আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এরপর আমরা সপ্তম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আমাদের পাঠ্য বই অনুশীলনী দেখো যে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে, তো তিনটা সংক্ষিপ্ত উত্তর নিয়ে আলোচনা করি আমরা একটু। আচ্ছা, 1 নম্বর বলতেছে যে সরকারের 3টি মৌলিক বিভাগের নাম লেখো। কি সরকারের 3টা মৌলিক বিভাগ আছে? সরকারের 3টা মৌলিক বিভাগের নাম হচ্ছে কি যথাক্রমে আইন বিভাগ, শাসন বিভাগ এবং কি বিচার বিভাগ। কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে জাতীয় সংসদ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। কি জাতীয় সংসদ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, সংসদীয় দেখো, মূলত আমাদের যে দেশে যে নির্বাচনটা হয় সেটা হচ্ছে কি সংসদীয় সরকার ব্যবস্থা, সংসদীয় নির্বাচন। এখন সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারের উপর সংসদের কি থাকে? নিয়ন্ত্রণ থাকে। এখন দেখো, যেটা সংখ্যাগরিষ্ঠ দল সেই সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। তো এখন ওই সরকারের উপর সংসদের কি থাকে? নিয়ন্ত্রণ থাকে। সংসদ সদস্যদের আস্থা হারালে যে কোনো মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হন। আর এভাবে জাতীয় সংসদ শাসন বিভাগকে কি করে থাকে? নিয়ন্ত্রণ করে থাকে। এরপর 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা কি বলতেছে যে স্থানীয় 3 নম্বরটা যে স্থানীয় প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। আসলে স্থানীয় প্রশাসন, এখন দেখো, স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠায় কেন্দ্রের মুখাপেক্ষী এবং আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত থেকে স্থানীয় পর্যায়ে এলাকা ভেদে বিশেষ প্রয়োজন, বৈচিত্র্য এবং বাস্তবতার আলোকে বিভিন্ন সমস্যা সমাধান এবং স্থানীয় গতিশীলতা লাভ করেছে। এখন দেখো, স্থানীয় প্রশাসন আসলে জিনিসটা কি? মনে করো যে কেন্দ্রীয় সরকার আছে, কেন্দ্র আছে, তো কেন্দ্র থেকে পুরো বাংলাদেশকে কি শাসন করা কঠিন হয়ে যায়। তার জন্য কি কেন্দ্রীয় সরকার কি করছে? কেন্দ্রীয় ব্যবস্থার পরে একটা হচ্ছে বিভাগীয় প্রশাসন তৈরি করা হয়েছে, তারপরে জেলা প্রশাসন তৈরি করা হয়েছে এবং কি উপজেলা প্রশাসন তৈরি করা হয়েছে। তো দেখো, একত্রে ওদের এই যে যারা কাজ করে এগুলোকে আমরা বলতেছি কি স্থানীয় প্রশাসন। ঠিক আছে, কি বিভাগীয়, জেলা এবং উপজেলা প্রশাসন। তো এই বিভাগীয় উপজেলা প্রশাসন কি কাজগুলো করে থাকে, তখন এর ভিত্তিতে দেখুন সরাসরি একটা মানুষের কি সমস্যা হচ্ছে, তো তার পরবর্তীতে সরাসরি সে তার স্থানীয় প্রশাসনকে জানাবে। তো সরাসরি সে যদি কি কেন্দ্রীয় প্রশাসনের কাছে যেতে চায় তাহলে কি বিভিন্ন কি সমস্যা হয়। তো তার জন্য আমাদের স্থানীয় প্রশাসনের কি গুরুত্ব রয়েছে। বলতেছে এই ব্যবস্থা স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেছে, যা গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করতে কি সহায়ক ভূমিকা রাখছে। অতএব স্থানীয় প্রশাসনের কি গুরুত্ব কি অপরিসীম। দেখো, স্থানীয় প্রশাসনের কাছেই যে জনগণের অংশগ্রহণ কি করেছে? নিশ্চিত করেছে, যা গণতন্ত্রের ভিত্তিকে কি করেছে? সুদৃঢ় করতে সহায়তা করে। তো দেখো, এরই মাধ্যমে আমরা কি যে আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনের হচ্ছে কি যে 3টা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।